Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 7 এর আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, ব্লসমস। এই টেক্সট বইটা থেকে একটা নতুন চ্যাপ্টার পড়ব। তোমরা অবশ্যই এই টেক্সট বইটা তোমাদের হাতের সামনে রেখো, দিলে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তোমরা চলে এসো পেজ নাম্বার 43 তে, লেসন 5, পাঠ পঞ্চম, আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার। পোজার কাকু একটি ছবি ঝোলালেন বা টাঙালেন। রিটেন বাই জেরম ক্লাপকা জেরম। Friends, before going through the text, we should know the life and works of Jerome K. Jerome. Jerome K. Jerome was born in 1859 and he breathed his last in 1927. জেরম কে জেরম 1859 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1927 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হি ইজ আ কমিক রাইটার। কমিক কথার অর্থ হচ্ছে রিলেটিং টু কমেডি। তিনি ছিলেন একজন মজাদার লেখক অ্যান্ড হিউমারিস্ট এবং একজন হাস্যরসাত্মক লেখক। হি ইজ বেস্ট নোন, তিনি সব থেকে বেশি পরিচিত ফর হিজ কমিক ট্রাভেলগস, তার হাস্যরসমূলক বা মজাদার ভ্রমণ কাহিনী নিয়ে। লাইক থ্রি মেন ইন এ বোট, যেমন একটি নৌকায় তিনজন মানুষ, অ্যান্ড থ্রি মেন ইন এ বামেল, এগুলো ছিল তার হাস্যরসাত্মক ভ্রমণ কাহিনী। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড। অ্যাব্রিজড মিনস হচ্ছে শর্টেন বা কনডেন্সড। বর্তমানে এই পাঠ্যটা যা কিনা নেওয়া হয়েছে বা সংক্ষেপিত করা হয়েছে ফ্রম এ চ্যাপ্টার ইন দ্য থ্রি মেন ইন এ বোট। থ্রি মেন ইন এ বোট নামক একটি অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আমরা যখন ক্লাস 11-এ পড়তাম, আমরা ওই থ্রি মেন ইন এ বোট থেকে প্যাকিং বলে একটা চ্যাপ্টার ছিল আমাদের, আমরা পড়েছিলাম। মানে কি করে লেখক এবং তার বন্ধুরা মানে বেড়াতে যাওয়ার জন্য বা নৌকা বিহারে যাওয়ার জন্য কি করে তারা একটা বাঁধা ছাঁদার কাজ রেডি করতেন এবং সেটাতে কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেটা আমরা দেখেছিলাম। তো তার এই লেখাগুলো প্রত্যেকটাই মানে হাস্যরসমূলক লেখা, যা পড়লে আমাদের মনে খানিকটা হাসির উদ্রেক হবে। টেক্সটের একটা বিষয়বস্তু কি সেটা আমরা দেখে নেব। দ্য স্টোরি আঙ্কেল পোজার হ্যাংস দ্য পিকচার বাই জেরম কে জেরম প্রেজেন্টস জেন্ডার রোলস, রেসপন্সিবিলিটি, ইনইকুয়ালিটি, কন্ট্রোল, ইগনোরেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তাহলে এখানে কি কি প্রকাশ করছে? যে জেন্ডার রোলস, একটা মানে পুরুষ নাকি স্ত্রী, রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব, ইনইকুয়ালিটি অসাম্যতা, কন্ট্রোল নিয়ন্ত্রণ, ইগনোরেন্স অজ্ঞতা, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এবং স্বাধীনতা। ইন দ্য স্টোরি পোজার বিলিভ, এই গল্পে পোজার কাকু এটা বিশ্বাস করেন, হি ইজ দ্য অনলি ওয়ান কোয়ালিফাইড, তিনি হলেন একমাত্র যোগ্য ব্যক্তি, টু হ্যাং আ পিকচার, একটি ছবিকে টাঙানোর জন্য বা ঝোলানোর জন্য। বিকজ, কারণ হি ইজ ফিজিক্যালি স্ট্রঙ্গার, তিনি অনেক বেশি শারীরিকভাবে শক্তিশালী, দেন আদার্স, অন্যদের তুলনায়, ইন দ্য হাউস, বাড়িতে। হাউএভার, যাই হোক, ইট ইজ ক্লিয়ার টু দ্য রিডার দ্যাট, এটা পাঠকের কাছে অত্যন্ত পরিষ্কার যে সামওয়ান এলস কুড ইজিলি ডু দ্য জব, আর অন্য কেউ এটা অত্যন্ত সহজেই এই কাজটা করে দিতে পারত। এখানে তিনটে কোয়েশ্চেন দিয়েছে, আমরা একটুখানি দেখে নেব। হ্যাভ ইউ এভার সিন আ পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল? তুমি কি কখনো দেখেছ একটি ছবিকে দেওয়ালে টাঙানো অবস্থায়? হোয়ার হ্যাভ ইউ সিন ইট? আর যদি তা দেখে থাকো তাহলে তুমি সেটা কোথায় দেখেছ? হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু হ্যাং আ পিকচার অন দ্য ওয়াল? কি সেই জিনিসগুলোর প্রয়োজন একটি ছবিকে দেওয়ালে টাঙানোর জন্য? আমরা সরাসরি টেক্সটে চলে আসব। ইউনিট 1, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ। ইউ নেভার স, তোমরা কখনোই দেখোনি, সাচ এ কমোশন, কমোশন মানে হচ্ছে ট্রাবল, এরকম ধরনের একটা সমস্যা বা দুর্ভোগ, আপ অ্যান্ড ডাউন এ হাউস, গোটা বাড়ি বা বাড়ি শুদ্ধ, ইন অল ইউর লাইফ, তোমার গোটা জীবনে। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজা আন্ডারটুক টু ডু আ জব, ঠিক যখন আমার পোজার কাকু
একটি কাজকে হাতে নিলেন। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার, একটি ছবি আসতো বাড়িতে ফ্রেম মেকার্স মানে হচ্ছে যে ফ্রেম বাঁধানোর দোকান থেকে, মানে ছবি বাঁধানোর দোকান থেকে একটি ছবি আসতো। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেটাকে দাঁড় করিয়ে রাখা হতো খাওয়ার ঘরে। ওয়েটিং টু বি পুট আপ, এবং এটা টাঙানোর অপেক্ষায় প্রতীক্ষারত হয়ে থাকতো। আন্ট পোজার উড আস্ক, পোজার কাকিমা জিজ্ঞেস করতেন হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা নিয়ে কি করা হবে। অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, আর এতে আঙ্কেল পোজার বলতেন ওহ ইউ লিভ দ্যাট টু মি, তুমি এটা আমার উপর ছাড়ো তো। ডোন্ট ইউ, তোমরা না, এনি অফ ইউ, কেউই না, ওয়ারি ইয়ারসেলভস অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। আই উইল ডু অল দ্যাট, আর আমি গোটাটাই সম্পন্ন করব। অ্যান্ড দেন, এবং তারপর হি উড টেক অফ হিজ কোট, তিনি তার কোটটাকে খুলে রেখে দিতেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওয়ার্থ অফ নেলস, 6 পেন ওয়ার্থ মানে হচ্ছে হ্যাভিং দ্য ভ্যালু অফ 6 পেনি। হি উড সেন্ড দ্য গার্ল, তারপর তিনি মেয়েটিকে পাঠাতেন আউট, বাইরে বা দোকানে, ফর 6 পেন ওয়ার্থ অফ নেলস, 6 পেনি মূল্যের পেরেক আনতে। অ্যান্ড দেন, এবং তারপর ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, এবং তারপর তার পেছন পেছন আরেকজন ছেলেকে পাঠাতেন টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তাকে বলতে যে কত মাপের পেরেক আনতে, অর্থাৎ 2 ইঞ্চি নাকি 3 ইঞ্চি নাকি 4 ইঞ্চি আনতে। নাও, এখন ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, এই উইল যা তো আমার জন্য ওই হাতুড়িটা নিয়ে আয় তো। হি উড সাউট, তিনি চিৎকার করে বলতেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, রুল মানে হচ্ছে স্ট্রেট এজেড স্ট্রিপ, মানে ওই ছবি বাঁধানো সাইডে যেগুলো থাকে না বর্ডারের মতো, ওইগুলোকেই বলছে। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এই টম তুই যা আমার জন্য ওই রুলটা নিয়ে আয়। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার, এই আমি মইটা চাইবো। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আমার সব থেকে ভালো হতো ওই রান্নাঘরের চেয়ারটা নিয়ে এলে। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এই মারিয়া তুই যাস না। বিকজ, কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, আমি কাউকে একটা চাইবো যে আমাকে আলোটা একটুখানি দেখিয়ে দিতে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটি ফিরে আসতো, সি মাস্ট গো আউট এগেন, সে পুনরায় আবার বেরিয়ে যেত। ফর এ বিট অফ পিকচার কর, কর মানে হচ্ছে স্ট্রিং, এক টুকরো সুতো বা ফিতে আনার জন্য। টম হোয়ার টম, এই টম, টম কোথায় রে? টম ইউ কাম হিয়ার, টম তুই এখানে আয়। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি তোকে চাইবো ছবিটাকে উপরের দিকে তুলে ধরার জন্য। অ্যান্ড দেন, এবং তারপর হি উড লিফট আপ দ্য পিকচার, হি বলতে এখানে আঙ্কেলকে বলা হচ্ছে, এবং তারপর তিনি কিনা ছবিটাকে উপরের দিকে তুলতেন। অ্যান্ড ড্রপ ইট, এবং ফেলে দিতেন। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এটা ফ্রেমের মধ্য থেকে বেরিয়ে আসতো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, আর তিনি কিনা ওই কাঁচটাকে মানে বাঁচানোর চেষ্টা করতেন। অ্যান্ড কাট হিমসেলফ, কেটে ফেলতেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপর তিনি গোটা বাড়ি লাফিয়ে বেড়াতেন। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, তার এই রুমালটির খোঁজে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, তিনি তার রুমালটাকে খুঁজে পেতেন না। বিকজ, কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ এটা কোটের মধ্যেই ছিল। হি হ্যাড টেকেন অফ, যা তিনি খুলে রেখেছিলেন। অ্যান্ড হি ডিড নট নো, এবং তারপর তিনি জানতেনই না হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, তিনি কোটটাকে কোথায় খুলে রেখেছেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, এবং গোটা বাড়ি বা বাড়ি শুদ্ধকে লেগে পড়তে হতো লুকিং ফর হিজ টুলস, তার এই জিনিসটাকে খুঁজতে। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং সঙ্গে সঙ্গে তার এই কোটটাকেও খোঁজা শুরু করতে। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হাইন্ডার দেম, আর যখন তিনি নেচে বেড়াতেন এবং তাদের পিছু পিছু ঘুরতেন। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, এই গোটা বাড়ির কেউ কি জানে না যে আমার কোটটা কোথায়। আই নেভার কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস মানে হচ্ছে মিট আনএক্সপেক্টেডলি, মানে হঠাৎ করে সাক্ষাৎ হওয়া আর কি। যে আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আমি কখনোই আমার জীবনে এরকম একটা পরিবারকে দেখিনি। আপন মাই লাইফ, আমার গোটা জীবনে। আই ডিডন্ট, আমি দেখিনি।
6 of you, তোরা 6জন, and you can't find a quote, এবং তোরা একটা কোটকে খুঁজে পাচ্ছিস না, that I put down not 5 minutes ago, যা আমি খুলে রেখেছি 5 মিনিটও হয়নি। ওয়েল, ভালো কথা, অফ অল দা ডট ডট ডট, তো এই সমস্ত কিছু বলে আর কি বললেন। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট, তারপর তিনি উঠে পড়তেন এবং এটাকে খুঁজে পেতেন। হি হ্যাড বিন সিটিং অন ইট, আর তিনি এটার উপর বসেছিলেন। অ্যান্ড উড কল আউট, এবং চিৎকার করে বলতেন, ওহ ইউ ক্যান গিভ ইট আপ। গিভ আপ মানে হচ্ছে অ্যাবান্ডন, ছেড়ে দেওয়া, তোরা এটা ছেড়ে দিতে পারিস। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি এখন এটা নিজেই খুঁজে পেয়ে গেছি। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট, যখন আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে যেত, ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুলটাকে বাঁধার জন্য, অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটি নতুন কাঁচও আনা হতো। হি উড হ্যাভ অ্যানাদার গো, তিনি আর একবার চেষ্টা করতেন। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন লোককে চেয়ারটা ধরে থাকতে হতো। অ্যান্ড আ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয় ব্যক্তিকে সাহায্য করতে হতো তাকে ওই চেয়ারটার উপর উঠতে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং সেখানে তাকে ধরে রাখতে। এ ফোর্থ উড হ্যান্ড হিম আ নেল, এবং চতুর্থ ব্যক্তিকে কি করতে হতো, তাকে একটি পেরেক বাড়িয়ে দিতে হতো। অ্যান্ড ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং পঞ্চম ব্যক্তিকে তাকে হাতুড়িটা ধরিয়ে দিতে হতো। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং তারপর তিনি ওই পেরেকটাকে ধরতেন। অ্যান্ড ড্রপ ইট, এবং আবার ফেলে দিতেন। দেয়ার, ওই রে, হি উড সে ইন অ্যান ইনজিওর্ড টোন। ইনজিওর্ড মানে হচ্ছে আপসেট, মানে বিগড়ানো মেজাজের সুরে বা গলায় আর কি। যে হি উড সে ইন অ্যান ইনজিওর্ড টোন, তিনি একটা বিগড়ানো মেজাজের গলায় বা আওয়াজ করে এরকম বলতেন, ওই রে, নাও দ্য নেলস গান, আরে পেরেকটা পড়ে গেল আর কি। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, আমাদের সকলকে হাঁটু ভেঙে বসতে হতো। অ্যান্ড গ্রভেল ফর ইট, গ্রভেল মানে হচ্ছে ক্রলিং আর কি, এবং আমাদেরকে হামাগুড়ি দিয়ে খুঁজতে হতো। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, আর অবশেষে এই পেরেকটাকে পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম, কিন্তু ঠিক ওই সময়, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, তিনি তার হাতুড়িটাকে হারিয়ে ফেলতেন। হোয়াটস দ্য হ্যামার, আরে হাতুড়িটা কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়িটা নিয়ে আমি কি করলাম? গ্রেট হেভেন্স, ওহ ভগবান, 7 of you, তোরা 7জন। গেপিং রাউন্ড দেয়ার, গেপিং মানে হচ্ছে লুকিং উইথ দ্য মাউথ ওপেন, তোরা সেখানে হাঁ করে তাকিয়ে আছিস। অ্যান্ড ইউ ডোন্ট নো, এবং তোরা জানিস না, হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা নিয়ে কি করলাম। ইউনিট 2 তে আসবো। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, আর আমরা তার জন্য হাতুড়িটাকে খুঁজে বের করতাম। অ্যান্ড দেন, এবং তারপর, হি উড হ্যাভ লস্ট দ্য সাইট, তারপর তিনি ওই জায়গাটা হারিয়ে ফেলতেন। অফ দ্য মার্ক, চিহ্নের, হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যা তিনি দেওয়ালে তৈরি করে রেখেছিলেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে ওই পেরেকটাকে পোঁতার কথা ছিল। ইচ অফ আস হ্যাড টু গেট আপ, আমাদের প্রত্যেককে উঠে পড়তে হতো। অন দ্য চেয়ার, চেয়ারের উপরে। বিসাইড হিম, তারই পাশে। অ্যান্ড সি, এবং দেখতে হতো, ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা এটাকে খুঁজে পেতে পারি কিনা। উই উড ইচ ডিসকভার ইট ইন এ ডিফারেন্ট প্লেস, এবং আমরা সকলেই এটাকে খুঁজে পেতাম ভিন্ন ভিন্ন জায়গায়। এ বলতো ওখানে, এ বলতো ওখানে, সে বলতো সেখানে, এরকম করে। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সবাইকে বলতেন, তোরা সবাই বোকা। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches, 3 ইঞ্চ ফুটো বা ছিদ্র করার চেষ্টা করে। বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল, মানে যা তার সম্ভবের বাইরে। ফর হিম টু রিচ, তার ক্ষেত্রে এটাকে পোঁতার জন্য। দ্য স্ট্রিং উড স্লিপ, আর ওই সময় স্ট্রিং মানে হচ্ছে সরু দড়ি বা ফিতে আর কি, ওটা পিছলে যেত। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, স্লাইড অন মানে হচ্ছে স্লিপ আর কি, পিছলে পড়া, হড়কে পড়া। এবং তারপর তিনি কিনা কি করতেন, পিয়ানোর উপরে এরকম করে পিছলে যেতেন। অ্যাট লাস্ট, অবশেষে, আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড, পোজার কাকু নির্দিষ্ট বা নির্ধারিত জায়গাটাকে খুঁজে পেতেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল, এবং তারপর মানে ওই পেরেকের ছুঁচালো বা অগ্রভাগটাকে রাখতেন। অন ইট, এটার উপর, মানে যেখানে পোঁতা হবে আর কি। উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাম হাত দিয়ে।
অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং তারপর ডান হাতে তার হাতুড়িটা নিতেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম ধাক্কায় হি উড স্ম্যাশ হিজ থাম্ব। স্ম্যাশ মানে হচ্ছে ক্র্যাশ। তিনি কি করতেন, তার বুড়ো আঙুলটাকে তিনি থেতলে ফেলতেন। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং তারপর ওই হাতুড়িটাকে ফেলে দিতেন। উইথ এ ইয়েল, ইয়েল মানে হচ্ছে সাউট, একটা চিৎকার করে, অন সামবডিজ টোজ, কোনো একজনের পায়ের আঙুলের উপরে। টোজ মানে হচ্ছে পায়ের আঙুল আর কি। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, আর অত্যন্ত কোমল ভাবে বা শান্ত ভাবে বা ধীর ভাবে এটা পর্যবেক্ষণ করতেন। নেক্সট টাইম, পরের বার, আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইনটু দ্য ওয়াল, পরের বার যখন পোজার কাকু দেওয়ালে একটি পেরেক পুঁতবেন, সি হোপ, তিনি আশা করলেন, হি উড লেট হার নো ইন টাইম, যে তিনি তাকে নির্দিষ্ট সময়ের পূর্বে এই কথাটা জানিয়ে দেবেন। ইন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে। সি উড দেন মেক অ্যারেঞ্জমেন্টস, আর তার ফলে তিনি কিনা ব্যবস্থাপনা করতে পারবেন, টু গো, যাওয়ার, অ্যান্ড স্পেন্ড আ উইক, এবং একটা সপ্তাহ কাটিয়ে আসার, উইথ হার মাদার, তার মায়ের সঙ্গে, হোয়াইল ইট ওয়াজ বিইং ডান, এবং যখন এটা সম্পন্ন হবে তখন তিনি আবার চলে আসবেন। ওহ ইউ ওম্যান, ইউ মেক সাচ এ ফুস ওভার এভরিথিং। ফুস মানে হচ্ছে ক্রিয়েট ট্রাবল। ওহ, তোমরা মহিলারা না সমস্ত বিষয়ে একটা সবসময় গন্ডগোল বা উত্তেজনা বা সমস্যা সৃষ্টি করো। আঙ্কেল পোজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, আর পোজার কাকু এর প্রত্যুত্তর দিতেন নিজেকে খানিকটা সামলে নিয়ে। হোয়াই আই লাইক ডুইং আ লিটিল জব অফ দিস সর্ট, আচ্ছা কেন বলো তো আমি এই ধরনের একটা সামান্য কাজ করতে চেষ্টা করি। অ্যান্ড দেন, এবং তারপর হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, তিনি আরো একবার চেষ্টা করলেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় ধাক্কাতে, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, এইবার পেরেকটা সোজা প্লাস্টার ফুঁড়ে একদম বেরিয়ে চলে গেল। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং তারপরে অর্ধেকটা হাতুড়িও তার পেছন পেছনে। দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, এবং তারপর আমরা ওই সুতোটা বা ফিতেটা এবং ওই স্ট্রিংটাকে খুঁজে বের করতাম পুনরায়। অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, এবং একটা নতুন গর্ত তৈরি করা হতো। অ্যাবাউট মিডনাইট, মধ্যরাত্রি নাগাদ, দ্য পিকচার উড বি আপ, এবং ছবিটাকে তোলা হতো। ভেরি ক্রুকড, ক্রুকড মানে হচ্ছে নট স্ট্রেট, মানে সোজা নয়, বাঁকা ভাবে আর কি। অ্যান্ড ইনসিকিওর, এবং ইনসিকিওর মানে হচ্ছে মানে আনসার্টেন, অনিশ্চিত ভাবে, মানে যে কোনো সময় পড়ে যেতে পারে আর কি। দেয়ার ইউ আর, তুই, আরে তুই ওখানে। হি উড সে, তিনি বলতেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, চেয়ার থেকে ধপাস করে নিচে নেমে পড়ে, অন টু দ্য চারোম্যান কর্নস। চারোম্যান মানে হচ্ছে আ ওম্যান হু অ্যারেঞ্জেস দ্য কোল ইন এ হাউস, একজন যে কিনা বাড়িতে কয়লা রাখার যে জায়গা তার উপর ধপাস করে নেমে পড়তেন। অ্যান্ড সার্ভেইং দ্য মেস, এবং গোটা ঘটনাটাকে ভালো করে মানে জরিপ করে নিতেন বা নজর করে নিতেন। হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, তারপর তিনি অত্যন্ত গর্বের সঙ্গে বলতেন, হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান, কেন যে কিছু মানুষ আমার মতো একজন লোককে এই সমস্ত কাজে লাগায়, ইন টু ডু আ লিটিল থিং লাইক দ্যাট, এরকম একটা ছোটখাটো কাজের জন্য। তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন আরো একটা টেক্সট নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।